মুহূর্তে কিন্তু সেখানে কিন্তু আর পানি ছিটানো হচ্ছে না। তবে আমরা জানি আসলে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে এবং নৌবাহিনী, বিমান বাহিনীর যারা অগ্নি নির্বাপক দলের সদস্য রয়েছে তারাও কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন। তবে বলা যায় আগুনের ভয়াবহতা, তীব্রতা এতটাই বেশি ছিল, আসলে কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখন এই মুহূর্তে পুরো ভবন জুড়েই আপনারা দেখছেন আগুন জ্বলছে এবং উত্তর পাশের যে আগুন, সে আগুন কোনোভাবেই কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন যে বিষয়টি চেষ্টা করা হচ্ছে, আগুন যেখানে জ্বলছে শুধুমাত্র যাতে সেখানেই থাকে, পার্শ্ববর্তী যে কারখানাগুলো রয়েছে সেখানে যাতে কোনোভাবে আগুন ছড়িয়ে পড়তে না পারে বা অন্য কোনো প্রতিষ্ঠানে, অন্য কোনো কারখানায় যাতে আগুন লাগতে না পারে, সেই বিষয়টি কিন্তু এখন জোর দেওয়া হচ্ছে। তবে আজকে ঠিক দুপুর 3টার দিকে যখন আগুনের সূত্রপাত হয়, আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি যখন আগুন লেগেছে